হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আমার যে আগের বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমি দিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনাদের এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, তো এখানে আমার যে ইয়েটা দেওয়া আছে, এটা আর অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে ওয়ান অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এরকম একটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া আছে। আমরা আগের মতো প্রসেসেই এই প্রবলেমটা সলভ করবো। অর্থাৎ ফার্স্টে আমরা বের করবো হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ। ঠিক আছে, আমাদের ফরওয়ার্ড পাথ কতগুলো আছে সেটা আমরা দেখবো। তো ফরওয়ার্ড পাথ আমরা হিসাব করা শুরু করি। প্রথমে F1 পাথ। তো ফরওয়ার্ড পাথ বলা হয় হচ্ছে যেটা ইনপুট থেকে আউটপুট পর্যন্ত টোটাল প্রসেসে আমার যে পাথটা, অর্থাৎ এখানে হচ্ছে ইনপুট আর, আউটপুট হচ্ছে সি। তাহলে হচ্ছে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, অর্থাৎ লেফট টু রাইট যে কম্বিনেশনের যে পাথটা, সেটাকে আমরা বলি ফরওয়ার্ড পাথ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এর পর G1 G2 1 G3 G4 হয়ে এটা ওয়ান ইত্যাদি। ঠিক আছে, তারপরে সি তে আসছে। তো এটা হচ্ছে টোটাল আমার ফরওয়ার্ড পাথটা। ঠিক আছে, তো এটা একটা ফরওয়ার্ড পাথ। তাহলে এটাকে সবগুলোকে আমার কি হয়ে যায়, আগের রুলস অনুযায়ী সব মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াবে G3 G4, G1 G2 G3 G4। এটা হচ্ছে আমার টোটাল ফরওয়ার্ড পাথটা। আর কোনো ফরওয়ার্ড পাথ কি আছে দেখি? এখান থেকে এদিকে যাইতে পারতেছি না, কারণ এটা ফিডব্যাক। আবার এখান থেকে এদিকে গিয়ে এদিকেও যাইতে পারতেছি না, কারণ এইদিকে ডিরেকশন। তো হচ্ছে না। এরপরে এইদিকেও যাইতে পারতেছি না, এটার পরে এইদিকেও যাইতে পারতেছি। তার মানে ফরওয়ার্ড পাথ অ্যাকচুয়ালি আমাদের এখানে একটাই। তাহলে এবার আমরা হিসাব করবো হচ্ছে সিঙ্গেল লুপ। সিঙ্গেল লুপ কতগুলো আছে আমরা একটু দেখি। তো লুপ ওয়ান থেকে কাউন্ট শুরু। তো ক্লিয়ারলি এটা একটা সিঙ্গেল লুপ। তাহলে এটার ইয়েটা হচ্ছে G1 ইন্টু -1, মানে হচ্ছে -G1। একইভাবে পরবর্তী সিঙ্গেল লুপ হচ্ছে আমার পরেরটাই, -G2 হচ্ছে এই যে এটা। তারপরে এটাও আরেকটা সিঙ্গেল লুপ, যেটা হচ্ছে আমাদের L3। তো L3 হচ্ছে আমাদের -G3 আসতেছে। আর আরেকটা হচ্ছে L4। L4 হচ্ছে আমাদের -G4 আসতেছে। এই হচ্ছে আমাদের টোটাল সিঙ্গেল লুপের হিসাবটাও করে ফেললাম, খুবই ইজি। তো এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে টু নন টাচিং লুপ। আজকে প্রবলেমটা টু কম্পারেটিভলি ইজি। এর আগে এর থেকেও টাফ প্রবলেম সলভ করা হয়েছে। টু নন টাচিং লুপ এটা কয়টা আছে? তো এটা হিসাব করার সময় সবসময় আপনারা বিন্যাস করে করে আপনারা দেখবেন। ঠিক আছে, প্রথমে আপনারা দেখবেন L1 L2। L1 L2 কি অবস্থায় আছে? টাচিং অবস্থায় আছে, যে এই নোটটা কমন। তো এটা নন টাচিং লুপ হবে না। তারপরে হচ্ছে L1 L3 দেখি। L1 হচ্ছে এটা, L3 হচ্ছে এটা, ডেফিনেটলি টাচিং অবস্থায় নাই। তো এটা একটা নন টাচিং লুপ। তাহলে L1 প্রাইম দ্বারা প্রকাশ করব, যেটা হচ্ছে প্রথম নন টাচিং লুপ হচ্ছে L1 ইন্টু L3। তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে প্লাস G1 G3। ঠিক আছে, তারপরে দেখি অন্য কোনো নন টাচিং লুপ আছে কিনা। তাহলে L1 L3 পর্ব শেষ, এবার L1 L4। তাহলে L1 L1 হচ্ছে এটা, L4 হচ্ছে এটা। এটাও ডেফিনেটলি কোনো টাচিং নাই। ঠিক আছে, তো L1 L4 আরেকটা। তো এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমাদের দাঁড়ায় G1 G4। তারপরে আর কোনো নন টাচিং লুপ? L1 L1 এর পর্ব শেষ, এবার L2 থেকে কাউন্ট শুরু করি। L2 L3। তো L2 হচ্ছে এটা, L3 হচ্ছে এটা। স্বাভাবিকভাবেই কোনো নন টাচিং অবস্থায় নাই। আবার ওয়ান দেখে ভাবেন না এটা মানে টাচিং অবস্থায়। ঠিক আছে, এটা কিন্তু মাঝখানে ওয়ান গেইন আছে। তো এই দুটা কিন্তু টাচিং অবস্থায় নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, মাঝখানে ওয়ান গেইন বিদ্যমান। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা, এটা কিন্তু অবশ্যই নন টাচিং অবস্থায় আছে। L2 L3, যেটা কিনা আমার আসতেছে G1 G2 G3, সরি। ওকে, দেন আমাদের L2 এর সাথে L4 দেখবো। L2 হচ্ছে এটা, L4 হচ্ছে এটা, ডেফিনেটলি নন টাচিং অবস্থায় আছে। তো L4 প্রাইম হচ্ছে আমাদের L2 L4, যেটা হচ্ছে আমাদের প্লাস G2 G4 আছে। ওকে, তাইলে আমাদের L2 L2 পর্ব শেষ, এবার L3 L4। L3 L4 টাচিং অবস্থায় আছে। তো এটা নেওয়া যাবে না, যেহেতু টু নন টাচিং লুপ নিয়েছি। তো এটা গেল। এবার আমরা দেখবো থ্রি নন টাচিং লুপ আছে কিনা। মানে কোনোভাবেই টাচ লাগা যাবে না, তিনটার মধ্যে যদি দুইটাও টাচ লাগে সেটাও কিন্তু বাদ চলে যাবে। তাহলে আমরা দেখি, আবার বিন্যাস করা শুরু করি। ফার্স্টে L1 L2 L3। তো এই তিনটা একসাথে নিলে L1 এর সাথে L2 টাচ খেয়ে আছে, তার মানে এটা হবে না।
তাহলে পরবর্তীতে L1 L2 L3 নেওয়া হলো, তাহলে এবার L1 L2 L4 নেই। L1 L2 L4 এই তিনটার মধ্যে L1 L2ই টাচিং অবস্থায় আছে, তো এটাও হবে না। তাহলে একমাত্র আর বাকি থাকলো হলো L2 L3 L4। তাহলে L2 হচ্ছে এটা, L3 হচ্ছে এটা, L4 হচ্ছে এটা, তার ভিতরে L3 L4 টাচিং অবস্থায় আছে, অর্থাৎ 3 নন টাচিং লুপ হচ্ছে আমাদের শূন্য। ওকে, তাহলে ফাইন। এবার আমরা ডেল্টার হিসাবটা করব। ডেল্টার ফর্মুলাটা কি? 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ মাইনাস মাইনাস না, পরেরটা প্লাস হয়ে যাবে, প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। এরপর এগুলা লেখার দরকার নেই, কারণ 3 নন টাচিং লুপটা আলটিমেটলি 0, মানে তারপরে এগুলাও শূন্যই হতে থাকবে। তো প্লাস টু নন টাচিং লুপ পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। তাইলে এটা এখন ভ্যালুগুলো বসিয়ে দিলে দেখুন 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, এই যে L1 L2 L3 L4, তাহলে সবগুলোকে আমি ইয়ে করে দিলে আমাদের আলটিমেটলি দাঁড়াবে প্লাস G1 প্লাস G2, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, প্লাস G3 প্লাস G4 হয়ে গেল ডেল্টা। ডেল্টার মধ্যে সিঙ্গেল লুপ হলে এবার টু নন টাচিং লুপ, এটাও আছে 4টা, তাহলে এগুলো সব হচ্ছে প্লাস সাইন, তাহলে প্লাস G1 G3 প্লাস G1 G4 প্লাস G2 G3 প্লাস G2 G4, তো হয়ে গেল আমাদের ডেল্টার ভ্যালু। তো এবার আমাদের বের করতে হবে হচ্ছে সামেশন অফ Fi ডেল্টা I। তো এটার ভ্যালুটা হচ্ছে আমাদের কয়টা ফরওয়ার্ড পাথ? একটা ফরওয়ার্ড পাথ, তো এটার ভ্যালু হবে আলটিমেটলি একটাই, অর্থাৎ F1 ডেল্টা 1। তার ভিতরে F1টা জানা আছে, F1 হচ্ছে এটা, তাহলে F1 এর ভ্যালু F1 এর জায়গায় বসিয়ে দেই, G1 G2 G3 G4। আর ডেল্টা 1 এর ভ্যালুটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ ইন সামেশন অফ নন টাচিং লুপ ইন কোথায়, কোনটা বের করতেছি? ডেল্টা 1। তাহলে ডেল্টা 1 মানে এক কারেসপন্ডিং ফরওয়ার্ড পাথ হচ্ছে F1, অর্থাৎ F1 পাথে যে ইয়াটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা যদি বসাই, তাহলে আমাদের দেখুন দাঁড়াচ্ছে G1 G2 G3 G4 1 মাইনাস, দেখি নন টাচিং লুপ, লুপ হচ্ছে লুপ বলতে সিঙ্গেল লুপগুলা অবশ্যই। তো L1 কি এটার সাথে টাচ খেয়ে আছে? এই পাথের সাথে অবভিয়াসলি টাচ খেয়ে আছে, তার মানে এটা হবে না। L2 এর ক্ষেত্রে দেখি, এটা এই যে ফরওয়ার্ড পাথ G1 G2, এই যে এই দুই পয়েন্টে টাচ করতেছে, তাহলে এটাও হবে না। L3 হচ্ছে এটা, এটা আমার এই যে G3 এই দুই পয়েন্টে টাচ করতেছে, হবে না। L4 হচ্ছে কোনটা? এইটা, তো এটাও আমাদের এই দুই পয়েন্টে টাচ করতেছে, তার মানে আলটিমেটলি এইটার ভ্যালুটা হবে 0, সবগুলোই টাচিং অবস্থায় আছে। তার মানে আমাদের এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে G1 G2 G3 G4। তাহলে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন PS is equal to CS divided by RS is equal to, ফর্মুলা কি? সামেশন অফ Fi ডেল্টা I ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে আমাদের দেখুন ফাইনাল ট্রান্সফার ফাংশনটা আমার দাঁড়াচ্ছে, জাস্ট ভ্যালু রিপ্লেস করে দেবো। সামেশন অফ Fi ডেল্টা এর ভ্যালু হচ্ছে এই উপরেরটা, G1 G2 G3 G4, আর ডেল্টার ভ্যালু হচ্ছে আমরা এই যে বড় ভ্যালুটা 1 প্লাস G1 প্লাস G2 প্লাস G3 প্লাস G4 প্লাস G1 G3 প্লাস G1 G4 প্লাস G2 G3 প্লাস G2 G4। তো হয়ে গেল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।